পিএম বাইপাসে কালিকাপুরের কাছে একের পর এক বড় বড় গাছ কেটে ফেলছে কলকাতা পুরসভা। বলা হচ্ছে উন্নয়নের লক্ষ্যে কাটা হচ্ছে এইসব গাছগুলি। এখনো পর্যন্ত কাটা পড়েছে মোট 65টি গাছ। এভাবে ব্যাপক হারে বৃহৎ গাছ কেটে ফেলার রীতিমতো ক্ষুব্ধ শহরের নাগরিক সমাজ। এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছে শহরের সবুজ মঞ্চ। যদিও এক্ষেত্রে কলকাতা পুরসভার যুক্তি, উন্নয়নের স্বার্থে কিছু গাছ কাটা হচ্ছে ঠিকই, কিন্তু পরিবর্তে প্রায় 1000 গাছ নতুন করে লাগানো হচ্ছে। কিন্তু পুরসভার এই গাছ লাগানোর যুক্তি একেবারেই থোপে টিকছে না। অন্তত সবুজ মঞ্চের প্রতিবাদী মানুষজনের তেমনটাই বক্তব্য। বলছি এখন নগরায়ণটা এইভাবে এত দ্রুত এগোচ্ছে, সবাই কলকাতামুখী বা শহরমুখী হয়ে গ্রাম থেকে সবাই চলে আসছে, কারণ গ্রামে কোনো কিছু সংস্থান নেই। কিন্তু সেটা তো আমাদের অক্ষমতা, মানে আমাদের সরকারের অক্ষমতা কিছু দিতে পারে না। কিন্তু তার মানে নয় যে যেন তেন প্রকারের গাছ কেটে জমি দখল করে জলাশয় বুঝিয়ে দিয়ে বাড়ি ওঠাবে। বাড়িতে শুধু না, মাল্টি স্টোরেড বিল্ডিং তুলছে। সেখানে বুঝতেই পারছে না কেন মানুষরা যে আজ যেটা করছে সেটা পুরো ধ্বংসের দিকে এগোচ্ছে। আমি অভিষিক্তা আবাসনের পক্ষ থেকে বলছি যে আমি গাছ কাটার একেবারে বিরুদ্ধে, কারণ একটা গাছ আমাদের জীবন রক্ষা করে। আমরা এই যে বেঁচে আছি, এই বৃক্ষ ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না। সেই জন্য বৃক্ষ আমাদের একটা গাছ কাটলে 100টা গাছ লাগাতে হবে। এটাই হচ্ছে সবুজায়নের সার্থক রূপায়ণ। প্রকৃতিপ্রেমিক রবীন্দ্রনাথ বলেছিলেন যে এই ছায়া সুনিবিড় শান্তির নিয়ে, এই ছায়া সুনিবিড় করতে হবে আমাদের এলাকাকে। আমি বলতে চাই যে যাতে গাছ না কাটা হয়। গাছেরও প্রাণ আছে, যেমন মানুষেরও প্রাণ আছে। সেভ গ্রিন ট্রি। সবুজ মঞ্চের আরো অভিযোগ, এই গাছগুলো কাটা হচ্ছে স্থানীয় কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুরের নির্দেশে। তাছাড়া একটা বড় গাছ কেটে সেখানে নতুন গাছ লাগালে কখনোই ক্ষতিপূরণ করা যায় না। এই পরিস্থিতিতে এবার শহর কলকাতায় সমস্ত গাছের রেজিস্ট্রেশন করানোর দাবি তুলল পরিবেশপ্রেমী সংগঠনগুলি। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।